গুড মর্নিং এভরিওয়ান। বাজে হচ্ছে 7:45। আমরা এখন বেরিয়ে পড়েছি। ক্যাব চলে এসেছে না? আমি চুলটাও আছড়াইনি, মানে একদম টাইম পাইনি, একটু লেট হয়ে গেছে উঠতে। আর মেইন কথা হচ্ছে চিরুনি খুঁজে পাচ্ছি না, আর কিছু না। আর ইনি একটু কান্না করছিল, এত সকালবেলা তো উঠে না। যাই হোক, এখন গাড়ি থেকে উঠেই যাবে। দিনের বেলার নাজারা। নিচটা মোটামুটি দেখতে ভালোই, বাট উপরের একদম মেনটেনেন্স খুব ভালো না। হ্যাঁ দাদাই পুকুর, তুমি আবার আসবে। যত পুল আছে, সমুদ্র আছে, সব হচ্ছে ইনি দাদার পুকুর, নাকি? ইনি আবার আসবে। এই যে আমাদের ব্রেকফাস্ট প্যাক হয়ে গেছে, বাট রিয়েলের জুস আর ব্রেড বাটার এইসব। ড্রেসটা নামাও ইনির। ওহ, এয়ারপোর্ট। মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা নতুন বানিয়েছে না? খুব সুন্দর সাজানো এয়ারপোর্ট। আই বাবারি, যদি এটা নতুন বানিয়েছে আমি এখন। কি সুন্দর দাদাই পুকুরি নি, সব জায়গায় দাদাই পুকুর। এক হাতে কলা নিয়ে ছুটছে। এই তাড়াতাড়ি আয়, আসো। দেখো অবস্থা। কাকে দেখছে, স্মাইল করছে, ও নিজেই জানে না। আসো তাড়াতাড়ি আসো। কত ফ্রেন্ড, কত আঙ্কেল যে বানালোই নি। যাও 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 যাও। দেখে দেখে কতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা আজকে একটা ট্রলিও দেইনি ফ্লাইটে, মানে হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছি। কারণ আজকেও যদি ভাঙে তাহলে আর ইয়ের মতো, মানে ওদের সাথে কথাবার্তা বলে আবার এক্সচেঞ্জ করার মতো টাইম থাকবে না। এতটুকু টাইম তো সবার কাছে থাকে না, না? তাই আজকে আমরা হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছি। তাও বলেছিল ফ্লাইট নাকি ফুল লাগেজে দিয়ে দিতে, আমরা তো দেইনি। আমার ট্রলি, ওর ট্রলি, দুটোই আমরা হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছি। কেন দাঁড়িয়েছিল ওইখানে? কেন? কিসের ডোনেশন? ইনি যে কত আঙ্কেল আন্টি বানালো। আসো আসো আসো, ইনি আসো। এই যে আমাদের গেট নাম্বার 10, আমরা একদম ডিরেক্ট 10-এ এসেছি। আর আপাতত 10 চেঞ্জ হলে তো হতেও পারে। এই যে আবার দেখো কাকে দেখে কি করে মেয়েটা। পৌঁছে গেছি আমরা কলকাতা এয়ারপোর্ট। আমার লাড্ডু তো গাড়িতে বসে গেছে, আর বাবা চালাচ্ছে আজকে। ইনি আবার এই গাগা পেয়ে গেছে, এই গাগার জন্য পাগল। এসেই গাগা গাগা করছে। কোথায় গাগা? ধরবে না, ধরবে না।
এটা দেখে আসো, যাও। সবগুলোকে ঘুরে ঘুরে দেখছে, যাও দেখে আসো। কোথায়? উপরে দুর্গা মা? কয়টা দুর্গা মা? হ্যাঁ, 5টা, 5টা, 3টা, আর কটা? পিঙ্ক কালার। ওমা ওমা ওমা, এদিকে আসো, এদিকে আসো। এই যে ম্যাডাম, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। দেখো তো মেয়ের পাকামি। আসো। এই যে স্যার এখন বাঞ্ছারাম থেকে মিষ্টি নিচ্ছে। ওই দিন ওইটা ক্ষীর গজা খেয়েছিলাম, দুটো দারুণ টেস্টি ছিল। এই প্রথম বাঞ্ছারামের মিষ্টি খেয়েছি। ওই যে দেখো, এই পড়বি, ইনি পড়বে কিন্তু। পৌঁছে গেছি আমরা আগরতলা। এখন নেব লাগেজ। লাগেজ গুলো ভালো আসলেই হয়। এই যে এই ব্যাগটাকে পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, মানে কি অবস্থা এদের। হ্যাঁ, এটাকে তো এখন চেঞ্জ করতে নেব না, কি অবস্থা দেখো। 3rd ক্লাস একটা সার্ভিস এদের। দেখি আরেকটা কি আসে। ওই যে আসছে। ফাইনালি আমাদের গোয়া ট্রিপ ডান। এখন আমরা যাচ্ছি কোথায়? যাব ঘরে। তারপর কি করবো জানি না। এর আগে ফ্রেশ হবো সবাই ভালোভাবে, যতই ফ্রেশ যতবারই হোক না কেন, মানে ঘরে এসে একদম ফাইনালি ফ্রেশ হবো আগামীকালকে, মানে বদরপুরে কি যাই হোক। ফাইনালি আমরা এসেছি ঘরে। এখন ফ্রেশ হব, মানে ভীষণ, মানে এখন আর ফ্রেশ না হলে আর পারবো না। ফ্রেশ হয়ে দেন বাকি কি করব জানি না। সত্যি কথা, রাতে রান্নাবাড়া এখানে করবো কিনা এটাও জানি না, না বাইরে থেকে আনবে, এগুলো আরও পরে ডিসাইড হবে। আগে ফ্রেশ হয়ে ঘরে দেখি চায়ের কিছু আছে কিনা, তাহলে আমি একটু চা খাবো। আর হিনিকে তো দুপুরবেলা খাইয়েছি, ইনি সন্ধ্যার সময় একটু টিফিন টাফিন কিছু যদি খায়, বিস্কিট টিস্কিট, কলা। হ্যাঁ দিচ্ছি, খেলনা বের করে আনি। ওই বিচ সাইড থেকে, ওই বিচের এখান থেকে খেলনা কিনেছিল, ওই যে বালি খেলার জন্য ওইখানে খেলনা পাওয়া যায়, ওইগুলো এখন খুলে দিতে হবে। কোন ব্যাগে ঢুকিয়েছি? হ্যাঁ এখানে। মানে আমি না বুঝতেই পারছি না, আমাদের সাথে এই বাজে ঘটনাটা ইন্ডিগোর মোটামুটি 3বার হয়ে গেছে। তো এটা বড় বাজে জিনিস আমার, মানে ভালো ব্যাগ। আমি ওকে বলেছিলাম যে এগুলো তো ভাঙবে না, এগুলো ছিঁড়তে পারে, ছিঁড়েছে। আজকে আর ওই ভেজালে যায়নি, কারণ প্রত্যেক দিনে তো সময়ও থাকে না, বুঝতে পারলে তো। তো আজকে আর ওই ইচ্ছেটা করেনি, আর হাতে সময়ও নেই। সময় থাকলে ওদের সাথে কথাবার্তা বলে এগুলো নিয়ে অনেক টাইম কাটানো যায়, বাট আজকে আর আমরা এটা করিনি। এই যে বানিয়েছি একটু চা, আমি একটু চা খাবো। পুরা গোয়া ট্রিপ করে চলে এসেছি। আমি আমার ফেস ওয়াশ নেইনি, ফেস ওয়াশ এইখানে ফেলে রেখে গেছিলাম রান্না করে। গোয়া গিয়ে আমি প্রথম দিন তো যাওয়ার পর, মানে আমি ফেস ওয়াশ করবো, রেডি হবো, তখন খুঁজে তো পাইনি, মানে পাচ্ছি না, লাস্ট অবধি পেলামই না। তখন গিয়ে বুঝলাম যে না, এখানে রেখে চলে গেছি। না না, তুমি তো চা খা। হ্যাঁ, তো ওই ইনিশিয়ালি আর কি করব, ইনির যে ইয়েটা আছে, ক্লিনজারটা আছে, ওইটা দিয়ে আমি গোয়া ট্রিপ কাটালাম ক্লিনজার হিসাবে। বাট ওই রকম কিছু মানে হয়নি আর কি, মেকআপ টেকআপ ছিলই, তো কিছু ওয়েট টিস্যু দিয়ে মুছেছি। তারপরেও একটা ফেস ওয়াশ দেখবে, বা একটা যে কোনো জিনিস অনেকদিন ইউজ করার পর হঠাৎ যদি তুমি না পারো, তখন দেখবে মনের দিক থেকে একটা কিরকম লাগে। তো
আমাকে দাও একটা বিস্কুট দাও আমাকে। ঠিক আছে আমাকে দেয় না। হ্যাঁ খুলে দিচ্ছি, তুমি ধরো নিচে ধরো, আমি খুলে দিচ্ছি, ধরো। আরে বাবা, দাও একটা দাও প্লিজ, আমাকে একটা দেবে না? কেন? বকা দিয়েছি তাই? একটা দাও প্লিজ। শোনো মা প্লিজ, আমি চা খাবো, একটা দাও, একটা দাও। শোনো মা একটা দাও, যাও কথা বলবো না, একটা দাও প্লিজ। থ্যাংক ইউ, অনেক কষ্টে একটা বিস্কিট নিয়েছি। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। আমি একটু বকা দিয়েছিলাম, মানে আমি চা হাতে নিয়েছি আর ও এসেছিল, চা একটু মানে একটু হলে ওর গায়ে পড়তো, আমি একটু বকা দিয়েছি তাই বিস্কিট নিয়ে চলে গেছে। দেবো না তোমাকে, আমি দেবো না। আবার পড়বি কি? ওই যে কর্মী কাজ করছে। এই নি সুন্দর জামা পরেছে, ড্যাডার জামা। এই যে চেয়ারটা তুলো মা, চেয়ারটা তুলো। আমরা একটু বেরোচ্ছি, জল আছে, আমরা একটু বেরোচ্ছি, এমনিতেই যাব একটু ঘুরে ঘাড়ে রাতের জন্য। কিছু না, আমি ভাত বানাবো প্ল্যান করেছি। ভাত তো ঘরেই বানাবো। কেন, ইনি খাবে না? তো ইনি আর আমার ভাত বানিয়ে নেবো, আর তুমি রুটি নিয়ে আসবে। ও রুটি নিয়ে আসবে, আমাদের ভাত বানাবার সাথে কিছু ডিম আছে, অমলেট হয়ে যাবে। আর একটা জিনিস আনার ইচ্ছা আছে, আনলে তা আনবো, পর্ক ভর্তা। এখানে পর্ক আর আমাদের বদরপুরের পর্কের মধ্যে অনেক ডিফারেন্স, তো পর্ক ভর্তা না খেলে হবে না। উঠো উঠো উঠো। আমরা মোটামুটি একটু বাজার করেছি, এরকম কিছু না, আজকে সব বন্ধ হোলির জন্য। কি গান গাইবো? ললিপপ? ললিপপ আবার কোন গান? এখন যাচ্ছি ওই পর্ক আনতে, এনে আমরা চলে যাবো। হ্যাঁ এই ললিপপ কোন গান গো? বলছে ললিপপ গান গাইতে। আজকে হোলির জন্য সব বন্ধ। আর ওই যে আমরা চলে এসেছি পর্ক নিতে, এখানে সব পর্কের দোকান। আস্তে 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 ঘরে এসে আমি আগে ইয়ে করেছি, এই কি বলে এটাকে, ভাত রান্না করেছি, এই ডিম বড়া। এই যে এখানে ইনির ডিম বড়া, এখানে আমার ডিমের বড়া, তারপর ডাল রান্না করেছি। এই যে তো এখন করে একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না। এখন আমরা ডিনার করবো, বাজে 9টা। ডিনার করে দেন লাগেজটাকে আবারও ভালোভাবে গুছাতে হবে কালকের জন্য। কালকে তো লাগেজগুলো নিজেদের টানতে হবে, আর বাই চান্স প্ল্যাটফর্ম নাম্বার 2-এ কোনো জায়গায় গিয়ে পড়লো, তাহলে তো লাগেজ টানাটানি করা মানে ভীষণ প্রবলেম হবে। ইনিকে এখন এমন একটা সিচুয়েশন আছে, না ও কুলে বেশিক্ষণ সময় থাকে, না সুন্দরভাবে হাঁটে, শুধু ছোটাছুটি করে, মারাত্মক প্রবলেম হয় আমার তো। মানে আর ওকে হাতে ধরলেই এইভাবে মুচড় মারে আর মানে হাত ছুটিয়ে নেয়। তো যে কোনো জায়গায় এয়ারপোর্টে তো হচ্ছে ঠিক আছে, একা একা ছেড়ে দিয়েছি, হেঁটেছে যাচ্ছে চলছে, বাট স্টেশনে তো এরকম করা যাবে না। তাই লাগেজগুলোকে ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে, তারপর গিয়ে রাতে ঘুমাবো। দেন সকালে 6টায় ট্রেন, 6টা না 6:30 জানি না, বাট একটু আগেই বেরোতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে 26 তারিখ, হ্যাঁ আগামীকালকে আমরা বদরপুর যাচ্ছি। আর তারপর আবার কবে ব্লগ দিতে পারবো জানি না, কারণ অনেকগুলো ব্লগ পেন্ডিং, গোয়ার ব্লগও এখনো আপলোড করিনি। তো দেখি আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা শেষ করব। তো চলো এর সাথে আজকের এই ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।